অতএব অসৎ ছেলে মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ অন্ত মানুষের বেডি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেডি চাইয়া শেষ, কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাথি দিবে তখন বুঝবা। এই বেশি দিন দেরি নাই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি আমরা জানি না। প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলে তো আমগো কাছে দোয়া চাই, বুঝেন নাই কথাটা? এটা তো স্বাভাবিক। দোয়া আমগো কাছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি, আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে, মনে হয় যেন আমিও একটু কাঁদি। বাইরে নামনে ফিটফা, তার ভিতরের কষ্টে তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া ভাগ্যা গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘর করতেছে, পথের থেকে মাইয়া লইয়া ফুটছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কাঁদতেছে আমার কাছে, হুজুর আমি তার এত MBA না কি যেন একটা পড়া আছে না, MBA পড়াইছি কোলারে, কয়েকটা ভব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া তেয়াইয়া পড়ছে। কত তো হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমারই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময়টা বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই, তোমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না চলে।